বর্তমানে ফলের প্রাইস এত বেশি এবং কোয়ালিটি এত খারাপ যে আমাদের একটা বাজার থেকে একটা ফল কিনে আমাদের প্রিয়জনের মুখে যে তুলে দিব সেই কোয়ালিটিটাও নাই এবং প্রাইসটাও অনেক হাই। এই জন্য আসলে আমাদের একটি ছাদ বাগানে বা যাদের জমিতে অল্প একটু জায়গা আছে তারা জানি একটু উচ্চ ফলনশীল ফল গাছ রোপণ করে, সেটাই আমাদের প্রচেষ্টা। এই যে ফুলটা দেখতেছেন কত সুন্দর, এটা আসলে কিন্তু আনারের একটি ভালো জাত, যেটা হচ্ছে আমরা ডালিম সচরাচর খাই, বাট সেটা ফুলটা হয় হলুদ কালার, বাট এটা হচ্ছে লাল আনারের গাছ, যেটা ফুলটাও লাল হয়, ফলগুলো এরকম লাল হয়। এই যে লাল দেখতে পাচ্ছেন, ফল মাত্র সেটা হচ্ছে শীতকালীন ফল, এগুলি রং কিন্তু অনেক বেশি লাল হবে। আনার যেটা হচ্ছে বাণিজ্যিক একটি জাত, এর উপরেও লাল হয়, ভেতরেও লাল হয়, বীজটা অনেক নরম হয়, রসালো এবং মিষ্টি, খুবই ভালো একটি জাত। এটা আপনার রোপণ করা 6 মাসের মধ্যে থেকে ফল পাওয়া শুরু করবেন। মার্কেটে এটা তো আমাদের দেশে 400 থেকে 450 টাকা কেজি বিক্রি হয়। যারা বর্তমানে বাণিজ্যিক বাগান করতেছে তারা বাগানেই 250 থেকে 300 টাকা কেজিতে সেল করতেছে। অবশ্যই এটা আনারটা হচ্ছে ছাদ বাগানের উপযোগী এবং ছাদে কেউ চাইলে বাণিজ্যিক বাগান করতে পারে আনারের। আগে রাস্তার পাশে অনেক ফল গাছ থাকতো যেগুলি শিশুরা পেরে খেত বা আমাদের আত্মীয়স্বজনরা পেরে খেত, এখন আর সেগুলি দেখা যায় না। তাই এখন ছাদ বাগান ছাড়া কোনো উপায় নেই। ছাদ বাগানের জন্য আমাদের উচ্চ ফলনশীল বিদেশি হাইব্রিড ফল গাছগুলো কিন্তু আমাদের নার্সারিতে এখন পাওয়া যায়। ওগুলিতে ফরমালিন ব্যবহার করার কারণে ওগুলি বেশিরভাগই ইম্পোর্টেড হয়ে আসে। আমাদের দেশে একটা ফলের শিপমেন্ট আসতে সেটা 20 থেকে 25 দিন সময় লেগে যায়। প্লাস হচ্ছে সেটা মার্কেটে সেল করতে অনেকদিন সময় লাগে, যেহেতু বিদেশ থেকে আসা ফল অনেক উচ্চ মূল্য হয়ে থাকে, সবাই ক্রয় করতে পারে না, অনেকদিন তাদের দোকানে রেখে দিতে হয়। এই জন্য তারা হয়তো ফরমালিন ব্যবহার করে বা যাই ব্যবহার করে সেটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। আমার অনেক অবাক লাগে যে মানুষের ছাদে জায়গা থাকার পরেও মানুষ ছাদে গাছ রোপণ করে না, একটা সুযোগ থাকার পরেও। তো আসলে মানুষ সবারই উচিত ছাদ বাগানে ফল গাছ দিয়ে ভরে তোলা। ছাদ বাগানের জন্য আসলে অনেক ফল গাছ খুব উপযোগী। তার মধ্যে আমি একটু দেখাই, বর্তমানে বাজার কিন্তু কমলায় ভরপুর। এই কমলাটা আমি গাছ থেকে পেরে যদি খাই যে ফ্রেশনেসটা পাবো, আমার বাজারের কমলা কিন্তু এরকম পাবো না। দেখতে পাচ্ছেন বাজারের কোয়ালিটির থেকে কিন্তু মোটেও কম না। আর এই কমলাটি যদি আপনি গাছ থেকে ছিঁড়ে 3 দিন বাসায় রাখেন তাহলে কিন্তু এটা মিষ্টতা এবং এই যে খোসা আরো পাতলা হয়ে যাবে এবং নরম হয়ে যাবে। দেখুন কি সুন্দর রং এসছে, আপনাদের সামনে আমি ছিলাম। এটা হচ্ছে আমাদের দেশের উৎপাদিত দার্জিলিং কমলা। এর থেকে আরো ভালো উচ্চ ফলনশীল জাত যেগুলি আমাদের দেশে ইম্পোর্টেড হয়ে এসেছে, তার মধ্যে রয়েছে যে দেখতে পাচ্ছেন একটি 2 বছর বয়সী গাছে মাশাআল্লাহ কত ফল। এটা হচ্ছে আরফোরার ম্যান্ডারিন, খুবই ভালো একটি ফল। এটা খোসাটা অনেক পাতলা, এখন মধ্যে রং আসেনি। এটা কিন্তু আমাদের লেট ভ্যারাইটি বলতে বুঝি। ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারি 15 তারিখের মধ্যে এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। যদিও এখনো এর ভিতরে যদি আমরা কাটি কমলা দেখতে পাবো, খাওয়ার উপযোগী হয়ে গেছে, কিন্তু রং আসা বাকি হচ্ছে, এখন এই জন্য সেল করছি না। এটা হচ্ছে খুবই সবার পরিচিত সবেদা ফল, কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের দেশে যে সবেদাটা পাওয়া যায় বিশেষ করে ফরিদপুর অঞ্চলে সেটা কিন্তু গোল হয়ে থাকে। হ্যাঁ, আর এটাকে দেখুন একটু লম্বাটে টাইপ। এটা হচ্ছে থাইল্যান্ডের ভ্যারাইটি। 12 মাস ছাদ বাগান থেকে যদি আপনারা কোনো ফল খেতে চান, থাই সবেদা আপনার থাকাটা মাস্ট এবং কম যত্নে, একদম 12 মাস আপনারা ফল পাবেন, কোনো যত্ন না করলেও চলে। এটা হচ্ছে সেই উচ্চ ফলনশীল বিদেশি আনার যেটা আমরা বাজার থেকে কিনে খাই। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে GM2 জাতের আনার। আমাদের কাছে কিন্তু এর আনারের প্রায় 10 থেকে 15টি ভ্যারাইটি আমাদের কাছে পাওয়া যায়, যেগুলি এরকম উপরে লাল, ভেতরে লাল, বীজ নরম এবং রসালো এবং সুমিষ্ট একটি ফল এই আনার। ছাদ বাগানে এই আনার বাণিজ্যিক চাষাবাদ সম্ভব, অনেকেই করছে। যদি কেউ এই ভিডিও দেখে করতে চায়, আমি বলবো আপনাদের সম্পূর্ণ সাপোর্ট দিব। ছাদ বাগানে বাণিজ্যিক বাগান করুন। একটা আনার পূর্ণবয়স্ক আনার জন্য 5 ফিটের বেশি জায়গা প্রয়োজন হয় না। মাত্র 5 ফিট জায়গার মধ্যে কিন্তু আপনারা একটা বয়স্ক গাছ করতে পারেন, যার থেকে আপনারা 10 কেজি পরিমাণ আনার পাবেন। এখন শুধু আম খাওয়ার জন্য গরমের অপেক্ষা করতে হবে না, আপনারা কিন্তু সারা বছর জুড়ে এলে গিয়ে এই আম খেতে পারবেন ছাদ বাগান থেকে। হ্যাঁ, সবচেয়ে বেশি ফরমালিন আমে ব্যবহার করা হয়, কারণ এটা দ্রুত পচনশীল আর মার্কেটিং করতে সময় লাগে। তাই মার্কেট থেকে না কিনে আপনি ছাদ বাগানে রোপণ করলে কিন্তু 12 মাস আম খেতে পারবেন। কমলার পাশাপাশি কিন্তু ছাদ বাগানে একটি মালটা গাছ রোপণ করতে পারেন। মালটারও বেশ কিছু জাত আমাদের দেশের ছাদ বাগান উপযোগী আছে আমাদের কাছে। সেটা হচ্ছে থাই মালটা, দেখতে পাচ্ছেন আপনারা। এটা বড় সাইজে বড় হবে এবং এটা কিন্তু ইয়েলো কালার হবে। আমাদের দেশে যে বাড়ি এক মালটাটা আছে অত্যন্ত পপুলার এবং অত্যন্ত ভালো একটি জাত বলবো। ওটার উপরে রংটা সবুজ থেকে থাকে। বাজারে যেটা পাওয়া যায় সবসময় সচরাচর 60 টাকা থেকে 80 টাকা কেজি, বাট ওটার থেকে অনেক ডেভেলপ একটি ভেরিয়েশন হচ্ছে থাই মালটা। এবং আমাদের কাছে কিন্তু আফ্রিকান মালটা সহ বিভিন্ন জাতের মালটা যেগুলি ছাদ বাগান উপযোগী এবং বাণিজ্যিক বাগান উপযোগী পাওয়া যায়। আমরা গাছটা অনেক বড় দেখা যায়, কিন্তু আমরা গাছের মধ্যে কিন্তু আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 12 মাসি আমরা, যেটা 12 মাস আপনার ছাদ বাগানে ফল দিতেই থাকবে। আর এটা কিন্তু শিশুদের জন্য অত্যন্ত ভিটামিন যুক্ত একটি ফল, প্লাস এটা সবারই পছন্দের একটি ফল। এই আমরাটি সাইজে একটু ছোট হয়, বাজারে যে সচরাচর বরিশালে আমরা বড় সাইজের পাওয়া যায়, ওটার সাইজ থেকে এটা সাইজের পরিমাণ ছোট, বাট এটা কিন্তু বীজ সহ এবং সফট হয় বীজটা, যে বীজ সহই প্রায় খাওয়া যায়। অবশ্যই আপনি একটু ধৈর্য ধরতে হবে। গাছ রোপণ করার সাথে সাথে আপনি ফুল পাবেন এটা আশা করা যাবে না। ছাদ বাগানে রোপণ করার পরে অন্তত 6 মাস থেকে 1 বছর অপেক্ষা করতে হবে এবং আপনাকে ঠিক করতে হবে আপনি কোন জাতের গাছ রোপণ করতে চান। জাতটা খুব বড় ইম্পর্টেন্ট, কারণ ভুল জাতের গাছ রোপণ করলে কিন্তু আপনি সঠিক জাতের ফলটা পাবেন না। এই জন্য আমরা সাজেস্ট করে থাকি ভালো নার্সারি থেকে গাছ সংগ্রহ করবেন এবং ভালো জাতেরটা সংগ্রহ করবেন।